নমস্কার বন্ধুরা, আমার নাম পেখম রায়। সত্যের সন্ধানে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের আমার স্টুডিওতে উপস্থিত রয়েছেন কলকাতা হাইকোর্টের বিখ্যাত আইনজীবী, সমাজসেবী তথা বিশিষ্ট বংশীবাদক নৃপেন্দ্র কৃষ্ণ রায় মহাশয়। নমস্কার স্যার, সত্যের সন্ধানে চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আমি আপনার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও দেখলাম যেখানে আপনি জনস্বার্থ মামলা করতে চেয়েছেন 2026-এ ইলেকশন বন্ধ করার জন্য। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আপনি কেন ইলেকশন বন্ধ করতে চাইছেন? দেখো, ইলেকশন বন্ধ করতে চাইছি না। মেইন কথা হচ্ছে আমাদের শান্তিপূর্ণ, অবাধ এবং যাকে ইংলিশে বলে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। প্রত্যেকটা সরকারের দায়িত্ব যে মানুষ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে। ভারতবর্ষের আর কোনো জায়গায় এত হিংসা মারামারি হয় না। গত ইলেকশনে আমার কাছে রিপোর্ট আছে, এনসিআরবি, ন্যাশনাল ক্রাইম রিপোর্টস ব্যুরো, 1600 ভায়োলেন্ট কেস হয়েছে, 65 না 70 জন মার্ডার হয়েছে। একটা সরকার অবশ্যই ডেমোক্রেসিতে ইলেকশন করতেই হবে, কিন্তু সরকারের দায়িত্ব হচ্ছে ইলেকশনটা যাতে সুষ্ঠু এবং রক্তপাতহীন হয়। তুমি সরকার তুমি পাচ্ছ না এটার দিকে। এখন পশ্চিমবঙ্গে আমরা যে দেখতে পাচ্ছি 2010 ইলেকশন, 10-11 ইলেকশন হয়েছে, 2021-এ, 2024-এ, এই সমস্ত ইলেকশনে যে সমস্ত লোক ক্ষতিগ্রস্ত হয়েছে, মার্ডার হয়েছে, তাদের বিচার একটাও হয়নি, কারো পানিশমেন্ট হয়নি। এটা সরকারের দায়িত্ব শুধু ইলেকশন করা? সরকারের দায়িত্ব মানুষের জান মাল ঠিকঠাক করা। কোথার থেকে নপুংসক চলে এসছে, মানে ইম্পর্টেন্ট একটা ইম্পর্টেন্ট লোকের বিয়ে করা যেমন অধিকার নেই, ভয়েড অ্যাবিনিশিও, সেরকম ইলেকশন কমিশনের ইলেকশন করার অধিকার থাকা উচিত নয়। ইট শুড বি ভয়েড অ্যাবিনিশিও। তোমার সংবিধান তোমাকে বলেছে প্রিএমবল টু দ্য কনস্টিটিউশন বলা আছে। যাক, এইসব নিয়ে ওটা অনেক বিরাট আলোচনার ব্যাপার। আমি পিআইএল করছি, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। আমি অ্যাডভোকেট। শিবসেনা, স্বাভিমান পার্টি, তারপরে আরও 4-5টা হিন্দুত্ববাদী পার্টি, এরা সবাই বলেছে, আমি পিটিশনে লিখেছি, ভাই যেরকম একটা সুগারের রোগী অপারেশন করা হয় না, তাকে সুগারটা ঠিক করতে হয়, করে অপারেশন করতে হয়। তুমি একটা অপারেশন করছো, ইলেকশন প্রত্যেক বছর মারামারি হয়, লজ্জা লাগে না? আইন ব্যবস্থা, এই যে জজ সাহেবগুলো বসে আছে দিনের পর দিন, লোকে বিচার পাচ্ছে না, এসব হাইকোর্ট। আমি তখন একটা মামলা, একটা পিআইএল করেছিলাম তোমার বাংলাদেশ থেকে, যখন নিরপরাধ হিন্দুগুলো মার খেতে আমার বেড়াতারে কাতর আকুতি মিনতি করছে, কাতরভাবে। ওকে ভয়ঙ্কর হিংস্র জন্তুরা ওকে তাড়া করেছে, তাকে খেতে আসছে, তার বাড়ি আগুনে বারে পুড়িয়ে দেওয়া হচ্ছে, তার সামনে তার মেয়েকে, তার বোনকে অত্যাচার করা হচ্ছে। সেই সময় ভারত সরকার কাঁটা তার মানে ওই পাশে লোক লাঠি মেরে তাড়াচ্ছে। বিএসএফ, লজ্জা লাগে না ভারত সরকারের? এই সরকার বাঙালি হিন্দুর ভালো দেখবে? এই সরকার ক্ষমতা নেই, এই বিজেপি সরকার। এরা এই অমিত শাহ এসে ইলেকশন, 2026 ইলেকশন এই যে অভিষেককে দিয়ে গেছে, এরা আমার কাছে খবর আছে। তাহলে ইলেকশন করে মাঝখান থেকে লোক প্রাণ দিয়ে কি লাভ? ব্রিফকেস ভর্তি বেড়ারা, এখন তো ট্রাঙ্ক ভর্তি ভালোবাসা যাচ্ছে দিল্লিতে, রেগুলার বেসিসে। আমি দায়িত্ব নিয়ে বলছি, যে লোকটার প্রতিবাদ করতো জাস্টিস গাঙ্গুলি, কায়দা করে ওকে দাঁড়িয়ে এমপি বানিয়ে বসিয়ে রেখেছে। ওর আরো কিছুদিন চাকরি ছিল, সে বাংলাটা আরো কিছু উপকার করতে বাধ্য। কি করবে? জজ সাহেবদের ছবির উপরে পায়ে লাথি মারছে, জাস্টিস মামতার ঘরের সামনে গিয়ে এ করছে। আর এইসব বিচারকদের চুরি পরে বসে থাকা উচিত। আমি হাইকোর্টের অ্যাডভোকেট হয়ে বলছি, আমি তো পিআইএল বলবো, নপুংসক শুধু ইলেকশন কমিশন নয়, আপনারা এই চেয়ারে বসে আপনারা নপুংসকতার পরিচয় দিচ্ছেন, আপনারা বিচার দিতে পারছেন না। ডেমোক্রেসির নাম করে প্রত্যেক বছর প্রত্যেকটা ইলেকশনে 5 ইয়ারলি মৃত্যুকুম্ভ। ওই যে আমাদের মাননীয় সিএম বলেছেন না, মৃত্যুকুম্ভ না কি একটা, মৃত্যুকুম্ভ প্রত্যেকটা 5 বছর অন্তর ওনার রাজ্যে হচ্ছে। 170 ক্লিয়ারলি বলা আছে যে এই রাজ্যটা, এই রাজ্য সরকারের দায়িত্ব হচ্ছে ইলেকশন করানো। ইলেকশন যেদিন হবে না, বন্ধ হয়ে যাবে, সেদিন অটোমেটিক রাষ্ট্রপতি শাসন হবে। তাহলে আপনি কি বাংলায় রাষ্ট্রপতি শাসন চাইছেন? দেখো, বাঙালি কোথায় কত নিচে নেমে গেছে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা রাজ্যে। আমাদের কি এমনকি আমাদের পড়শি দেশ বিহার, যাদেরকে আমরা কোট্টা মোট্টা বলে সব করতাম ছোটবেলায়, তাদেরও ইলেকশন হয়েছে, কটা লোক মারা গেছে। এখানে মানুষ থাকতে পারছে না, ঘরে থাকতে পারছে না, ঘর ছাড়া হচ্ছে, ইলেকশনের আগে মার্ডার হচ্ছে।
বাঁকুড়ার রংকে, ওখানে রং মানে বিজেপির একটা নেতা ছিল, তাকে মেরে ফেলা হলো। খগেন মুর্মুকে মেরে মাথা ফাটিয়ে দিল, বাপের নাম খগেন করে দিল। এদের কোনো লজ্জা নেই? ইলেকশন কমিশন, তুমি এসছো বাংলা ইলেকশন করতে, এদেরকে আগে পিটিয়ে দাঁড়ানো উচিত। উই ডু নট ওয়ান্ট এনি ইলেকশন ফর দ্য টাইম বিং, উই দ্য পিপল অফ বেঙ্গল। আমরা বলছি, আমরা এই রাস্তায় নামবো। এই রাজ্যে একটা সরকারি অফিসে সরকারি কাজ করতে গিয়ে সেই রাজ্যে সে এখনো বিচার পেল না। তারপরে জজ সাহেবরা কি করবে? সুপ্রিম কোর্টে টেনে নিয়ে গেল চন্দ্রচূড়। সেই চন্দ্রচূড় বাড়িতে আমাদের মোদিজি গেল। লোকে কি বুঝতে পারছে যে মোদিজি চন্দ্রচূড়কে বলে এই দিদিকে বাঁচিয়েছে? সব পাবলিক জানে, সব পাবলিক বুঝছে। কেউ যদি মনে করে সাধারণ মানুষ বোকা মূর্খ, তাহলে সেই সব থেকে বড় মূর্খ। এখন বাংলায় সময় এসে গেছে, আমি অভয়ের বাবার সাথে দেখা করব। রাস্তায় নামুন, ইলেকশনটা বন্ধ করুন। আমাদের উই ডোন্ট ওয়ান্ট ইলেকশন। আমাদের ইলেকশনে আছাড়াও কাজ নেই। এমএলএরা কোনো কাজ করে না, যদি করা তারা এমএলএরা বলে আমরা 70%, তোরা 30 গঙ্গায় ভাসিয়ে দেবো, এরাও এমএলএ। আরেকটা এমএলএ বলছে যারা জন্ম হয়েছে হিন্দু ঘরে তারা সব দুর্ভাগা, তাদেরকে ইসলামে দাওয়াত দিতে হবে, কনভার্সন করতে হবে, তাই না? এইসব এমএলএদের কাজ। আমি তো এই পিয়ালও করেছিলাম। এই জজ সাহেবরা চুরি করে বসে রয়েছে, জজ সাহেবদের কোনো রকম ক্ষমতা নেই, মধ্যে ভয় পাচ্ছে। এদের ঘর, এদের ছবি তোমার পাগড়ি লাথি মারবে, এদের বাড়িতে হবে। একজন অমৃতা সেনা দিচ্ছিলেন, ওনার হাজবেন্ডকে নোটিস করছে। এই সরকারকে আমি 356 করতে বলেছিলাম, বলছে আমাদের ক্ষমতা নেই, পাওয়ার নেই। আরে হাইকোর্টের 226 আর্টিকেল 30 মতোই পাওয়ার রয়েছে, প্লেনারি পাওয়ার, ইকুয়াল পাওয়ার। হাইকোর্ট ক্যান গিভ ইনস্ট্রাকশন টু সেন্ট্রাল গভর্নমেন্ট। সবাই যদি মনে করে যে জাস্টিস লুয়ার মতো মরে যাব, তাহলে আমাদের কি হবে? আমাদের মতো বৃদ্ধরা জাস্টিস লুয়ার সবাই হবেন না, বলে তো দিলাম। মুখ খোলাবেন না। আমি অনশনে বসবো, আমি অনশনে বসলে তোমরা জানো কি হতে পারে। এই ইলেকশনের এত কাছাকাছি এসআইআর হচ্ছে, আপনার কি মনে হয় এটার প্রয়োজন ছিল? দেখো, এসআইআর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন একটা প্রক্রিয়া, যেটা ইলেকশন কমিশনের সারা বছর ধরে হওয়া উচিত। ইলেকশন আসলো, গায়ে হলুদ দেওয়ার মতো করে তুমি আরম্ভ করে দিলে এসআইআর। মানে জোকারই শেষ নেই, সব কটা জোকার। ইলেকশন কমিশন ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার। তাকে এখান থেকে স্টেট থেকে আনতে হবে, এখান থেকে আনতে হবে। সেটা যেমন না মমতা সেনের এখানে রিলিজ করেছে। কেন করছে? এসআইআরটা হলো মমতার হাতে একটা অস্ত্র তুলে দেওয়া হলো, নাটকবাজি চলছে। আমি ছোটবেলায় একটা ইংলিশে একটা কেস পড়ছিলাম। কেস হচ্ছে, একটি সঙ্গীত পরিচালক একটি মহিলাকে বলল, তো তুমি যদি আমার সাথে, মানে আমি যদি তোমার সাথে, তুমি বাচ্চা মেয়ে কি বলবো, তোমার সাথে আমি যদি ইন্টারকোর্স করি, তাহলে তোমার গলার আওয়াজটা বৃদ্ধি পাবে, সুন্দর হয়ে যাবে। যথারীতি কিছুই হয়নি, ভদ্রমহিলার কোর্টে কেস করেছিলেন। এই যে অমিত শাহ মোদীদের এই কাজটা হচ্ছে, বাংলায় যেটা করছেন, ওনারা দেখাচ্ছেন আমরা হিন্দুত্বের জাগরণ করছি। হয়েছে, হয়তো চেঁচামেচি করলে গলার আওয়াজ হয়তো বাড়তে পারে, সেরকম হচ্ছে, কিন্তু আসল উদ্দেশ্য অন্যরকম। আসল উদ্দেশ্য হচ্ছে একটা মহিলাকে শাসন করা, বাংলাকে শাসন করে চলেছে এরা, বাংলাকে শেষ করে দিচ্ছে এরা। উদ্দেশ্য কি? আমি হিন্দুত্বের জাগরণ করবো। বাংলার সম্পদগুলো সব মুঘল আমলে যেত না, দিল্লি যেত। এখন বাংলার সম্পদগুলো ভায়া এখানে সরকার ওখানে যাচ্ছে, বুঝলি? সবাই বুঝতে পারছে, জজ সাহেবরা বুঝতে পারছে। বাংলার সম্পদ, বাংলা যে এই দেখতে পাচ্ছ সমস্ত জায়গায় কোনো চাকরি নেই, বাকরি নেই, এডুকেশন নেই, শিক্ষা নেই, লোকের পয়সা নেই, আমাদের উপরে উকিলে আসতে পারে, ক্লায়েন্টের টাকা নেই, বিভিন্ন জায়গায় কারো ব্যবসা ঠিকঠাক চলছে না। এর জন্য দায়ী এইখানকার সম্পদগুলো চলে যাচ্ছে দিল্লিতে। এই শাসনটা চলছে, এরা হিন্দুত্বের জাগরণ করছে, আরএসএসকে বোঝানো হচ্ছে হিন্দুত্বের জাগরণ অবশ্যই হচ্ছে, কিন্তু তুমি ভালো কাজ করছো, তার সঙ্গে সঙ্গে তুমি বাংলা শাসন করছো। এবং সেই জন্য আমরা বলছি ইলেকশনটা বন্ধ করো, কিছুদিন ইলেকশনটা বন্ধ হোক। মায়ের কোল খালি হয়ে যাচ্ছে, লোকের ঘরে আগুন জ্বলছে, হচ্ছে। আর সব থেকে বড় জিনিস হচ্ছে, বাঙালির আন্তর্জাতিক ক্ষেত্রে বাঙালির বদনাম হচ্ছে। আমাদের ছেলেরা বাইরে ফরেনে গেলে চাকরি পাবে না। ও ইউ ফ্রম বেঙ্গল, হোয়াট সর্ট অফ ব্লাডি কান্ট্রি ইউ দ্যার? পিপল আর কামিং উইথ ব্রেশিয়ার্স অফ হাসিনা। ওরা তো বুঝবে না, ওরা বাংলাদেশ বাংলা, হাসিনার ব্রেশিয়ার নিয়ে লোকের নাচছে। People are urinating on the head of your this thing, Mujibur Rahman. And who are in Bengal? Oh, you have a wonderful chief minister. She comes to this thing in London to perform some sort of
দিস হোয়াট ইউ কল সার্কাস। তো বাঙালি চরিত্র, বাঙালি ইমেজ, বাঙালির সম্পদ, যেই বাংলার কমসে কম আজকে পৃথিবীর ইতিহাসে ইউরোপ আমেরিকার বাইরে কটা বাঙালি নোবেল, কটা ভারতীয় বা এশিয়ার নোবেল প্রাইজ পেয়েছে কোন দেশ থেকে? 7-7খানা বাঙালি কলকাতা থেকে নোবেল প্রাইজ পেয়েছেন। বাঙালি না হলেও তারা কলকাতায় রিসার্চ করতেন। চন্দ্রশেখর রায়, হরগোবিন্দ খোরানা, তারপরে তোমার নামগুলো হয়তো এদিক হতে পারে, তারপরে এই বাংলা আমাদের মাদার টেরেসা, তারপরে রবীন্দ্রনাথ, তারপরে অভিজিৎ নালায়ক বন্দ্যোপাধ্যায়, তারপরে অমর্ত্য সেন, মরে গেলে ভালো হয়, আর তারপরে এরা অহংকার করতে পারে। অমর্ত্য সেন এই বাড়িতে 15 বছরের অভিযোগ নোটিশ পাঠানো হচ্ছে, ইলেকশন কমিশন চোকার। ওদেরকে মমতা মানে সত্যিকারে তো ঘেরাও করছে না, নাটক করছে। কিন্তু আমরা হিন্দুত্বরা ওদেরকে বলে দেবো ইলেকশন করতে আসবে, পেদানি খাবে। এবার পিপুল রাস্তায় নেমে পড়বে, যেরকম অভয়ের রাস্তায় নেমেছে না। আমরা ইলেকশন বয়কট লড়াই হবে, আমরা ইলেকশন করতে দেবো না। যদি জনস্বার্থ মামলা খারিজ হয়ে যায় তাহলে আপনি কি করবেন? এর আগেও তো আপনি ইলেকশনে দাঁড়িয়েছিলেন, আবারও কি দাঁড়াবেন? দেখো পেখম, তুমি একটা বাচ্চা মেয়ে, যাই হোক তুমি অ্যাডাল্ট হয়েছো, কত বছর বয়স? 23 স্যার। 23 হয়ে গেছে, দেখে তোমার মনে যাকে, তাহলে তুমি ম্যাচিওর্ড। আমি দর্শকদের বলতে পারি, তুমি যেটা প্রশ্ন করে খুব সুন্দর প্রশ্ন করেছো। ইংরেজিতে একটা খুব বাজে একটা কথা আছে, নারীবাদীরা আমাকে এক্ষুনি বলা টিপে ধরবে। ইংলিশে কথা হচ্ছে হোয়েন ইজ ইনএভিটেবল, লাই ডাউন অ্যান্ড এনজয়। যখন দেখতে পাচ্ছি আমি এত চেষ্টা করছি এটা আটকাতে, এ তো ইলেকশনটা যেটা করছে, এই মাধ্যমেই পুরো বাংলায় নানা লুট, অগ্নিসংযোগ, তাড়াও পাড়াও, টাকা পয়সা দেনা মেনা এসব হচ্ছে। এখনো তার বিচার কেউ পায়নি। আর এই বিচার ব্যবস্থা যদি আটকে দেয় তাহলে বুঝতে হবে এই হাইকোর্ট হচ্ছে জিহাদি হাইকোর্ট। তুমি বিচার করতে পারছো, আবার ইলেকশন সাপোর্ট করছো। বন্ধ করো ইলেকশন। যাই হোক, ইলেকশন বন্ধ করতে পারলাম না, তাহলে ইলেকশন দাঁড়াতে হবে। তাহলে আমি এর মধ্যে সামিল হই, আমি লাই ডাউন এন্ড এনজয়। আচ্ছা, তার আগে আমি দুটো কাজ করবো। একটা হচ্ছে অনশন, আর একটা অস্ত্র আছে যেটা তুমি এর আগে একটা তুমি ইন্টারভিউ নিয়েছিলে, যে আমি অনশনে বসে যদি বাঁশি বাজাই তাহলে ওটা বাঁশের কাজ হয়। ওটা যারা জানে তারা জানে, আমি এবার বলবো না, পরে কিছুতে তোমাদের নিয়ে করবো। তো সেটা করেও যদি আমি না আটকাতে পারি তাহলে পরে আমি ইলেকশন দাঁড়াবোই। শিবসেনা, এখন আমি শিবসেনার ভাইস প্রেসিডেন্ট। বিজেপি 90% বিজেপির থেকে আমার কাছে চলে আসবে, সবার সাথে আমার যোগাযোগ আছে। আমি তো বিজেপিকে দেখে নিয়েছি, ওরা তো বাংলা ছেড়ে দিয়েছে। ওরা বলছে ওই যে বলেছিলাম তোমাকে, তোমার গলার আওয়াজ ইমপ্রুভ করবো, আমাকে তো করতে দাও। ওই যে আমি হিন্দুত্বকে আমি জাগাবো হচ্ছে বাংলাকে, সব লুটে নিয়ে যাচ্ছে। বাঙালি কবে আর বুঝবে? যাকে বেশি কথা বলিও না, আমাকে যা বলা হাইকোর্টে বলবো। ঠিক আছে, নমস্কার। ধন্যবাদ স্যার আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য। বন্ধুরা, আজকের এই এপিসোড এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।